গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, রাস্তায় গাড়ি নাই, সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ। যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ, সেই সুখ এখন মরীচিকায় রূপ নিচ্ছে। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন, কোনো কিছু যেন দমাতে পারছে না সরকার। কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ সারা দেশে বাংলা ব্লকেডে হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে? সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। যে ভিডিওটি দেখলে রীতিমতো আপনি অবাক হতে বাধ্য হবেন। আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। অবশ্যই এজন্য আপনাদের মাঝে এই গুরুত্বপূর্ণ সকল আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে। আজকে সারাদিনের ভাইরাল টপিকগুলো এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করব, তাই একদম ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসুন কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ সেই ভিডিও। গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, রাস্তায় গাড়ি নাই, সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ। যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ, সেই সুখ এখন মরীচিকায় রূপ নিচ্ছে। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন, কোনো কিছু যেন দমাতে পারছে না সরকার। দিনের পর দিন এক অসহনীয় হয়ে ওঠা সেই রাজধানী শহরের কথাই জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গরিব মানুষ, আমরা কিনে খেতে পারি পানি, মাসে আমাদের 600 টাকার পানি জায়গা। তখন হালকা পাতলা কিছু করি, একটা ডিমবাজি ভাত খাই নি। ততক্ষণে কেশে দিয়ে রাখি মাছ কাঁচাই থাকে। গত রাতে একদম কোনো ঘুমাইতে পারি নাই, এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। যে আন্দোলনই হোক, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে তো আন্দোলন হয় না। সকাল থেকে রাত রাজধানীতে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না। পাইপলাইনের গ্যাস রাত 12টার পর এসে ভোর 5টায় চলে যায়। দিনের বেলা আসলেও নিবু নিবু করে চুলা। বাধ্য হয়ে অনেকে রান্নাই করতে পারছে না। অনেক সময় ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, কদমতলী, কামরাঙ্গীরচর, মিরপুর সহ বেশিরভাগ এলাকায়। এসব এলাকার বাসিন্দারা বলছেন, লাইনের গ্যাস বেশিরভাগ সময় থাকছে না। গ্যাসের চাপও কম। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহারের দিকে ঝুঁকতে হচ্ছে। উপায়ন্ত না পেয়ে অনেক সময় হোটেল থেকে খাবার এনেও খেতে হচ্ছে তাদের। অথচ সারাদিন গ্যাস থাকুক আর না থাকুক, প্রতি মাসে গ্রাহকদের গুনতে হচ্ছে 1100 টাকা। আমার মাছ ভাজা হয় না, যতক্ষণে কেশে দিয়ে রাখি মাছ কাঁচাই থাকে। রাত 12টা বাজে গ্যাস আসে, আবার রাত 4:30 বাজে চলে যায়। মানুষ তো মনে ঘুমাইতে পারতেছে না। সকাল 11টা বাজে, এখনো গ্যাস নাই। এ তো গেল গ্যাসের কথা। একই অবস্থা বিদ্যুতের বেলায়ও। ঢাকার অভিজাত এলাকা ছাড়া বেশিরভাগ এলাকাগুলোতেই লোডশেডিং চরম আকার ধারণ করেছে। ভুক্তভোগীরা বলছে, একদিকে বাতাসে আগুনের ফুলকি, অপরদিকে লোডশেডিং এর যন্ত্রণা, দুয়ে মিলে হাহাকার চলছে গোটা দেশ জুড়ে। হঠাৎ করে বিদ্যুৎ নাই, 2-3 ঘন্টার জন্য নাই। হঠাৎ করে চলে যাচ্ছে, হঠাৎ করে আসতেছে। এই কারণে আমাদের কাস্টমার অনেক ভোগান্তিতে পড়তেছে। সারাদিনে বেশ কয়েকবার কারণ যাওয়া আসা করে, কিন্তু গেলে অনেকক্ষণ থাকে না। একদিকে সরকার বলছে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড করার কথা, অন্যদিকে বিদ্যুতের ঘাটতি 1 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে লোডশেডিং এর পরিমাণ ছাড়িয়েছে 1860 মেগাওয়াটে। গত 22 এপ্রিল রাত 9টায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল 16,233 মেগাওয়াট। কিন্তু তা সত্ত্বেও দেশ জুড়ে লোডশেডিং অব্যাহত। এদিকে গরমের কারণে বিদ্যুতের চাহিদাও দিন দিন বাড়ছে। অসহনীয় গরমের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে পানির সংকট বছরের পর বছর চলে আসছে। সবচেয়ে বেশি ভোগান্তি ভাটারা, মিরপুর, মাটিকাটা, ভাসানটেক ও এর আশপাশের এলাকায়। কোথাও নামমাত্র কিছুটা পানি আসলেও তা আবার ব্যবহারের অযোগ্য। ওয়াসা বলছে, এলাকাগুলোর ময়লা পানির বিষয়ে তারা কিছুই জানে না, তবে তারা কম পানি ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন। বছরের অন্যান্য সময়ে কম বেশি পানি সংকট থাকলেও এবছর আরও তীব্র আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্ক, গৃহিণী ও শিশুদের। এর মধ্যে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তো আছেই। গরিব মানুষ, আমরা কিনে খেতে পারি পানি, মাসে আমাদের 600 টাকার পানি জায়গা। রাত্রে হয়তো অনেক সময় অনেকে পায় না, আমাদেরও যদি না তুলতে পারি আমরাও পাই না। তখন সারাদিন পানি হয়তো অন্য বাসায় থেকে নিয়ে আসা লাগে যাদের আছে। কলের পানি নষ্ট, এর পানি গোসল করতে না, খাইতে পারে না। আমরা পানি পৌঁছে দিয়ে আমরা টাকা দেয়। কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলন, রথযাত্রা সহ বিভিন্ন কারণে গত কয়েকদিন ধরে স্থবির হয়ে পড়েছে ঢাকার রাজপথ। শুধু এই আন্দোলন নয়, রাজনৈতিক সভা সমাবেশ, সড়ক উন্নয়নের নামেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সরকার কোনো দাবিকে অঙ্কুরেই নির্মূল করতে না পারায় দিন দিন রাজপথ কেন্দ্রিক আন্দোলন বাড়ছে আর ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।
একদিকে গ্যাস নেই, বিদ্যুতে অন্ধকার নগর, গরমে হাঁসফাঁস হয়ে পানি পান করার অবস্থাও নেই, সেই সাথে রাজধানীর অসহনীয় যানজট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় মানুষ। হাইকোর্টের আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বুধবার সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে বৃহস্পতিবারও একই কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। আর এক সময়ের কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরও মুখ খুলেছেন এই আন্দোলন নিয়ে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কোটা নাম মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন। কেউ কিন্তু কোটা বন্ধ চাইনি, বাতিল চাইনি, সবাই চেয়েছে কোটা সংস্কার। যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে। 36 অনুযায়ী ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। 30 জুন দ্বিতীয়বার কোটা আন্দোলন শুরুর পর এই প্রথম প্রকাশ্য নিজেদের অবস্থান জানান দিল দুই ছাত্র সংগঠন, ছাত্রলীগ ও ছাত্রদল। পৃথক দুটি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান তারা। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীরা আন্দোলনকে টেনে হিঁচড়ে লম্বা করছে, কোটা নয় মেধা। শিক্ষার্থীদের এই স্লোগানও ভিত্তিহীন বলে মত দেন তিনি। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এই আন্দোলনকে অযৌক্তিক বলে আখ্যা। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। চলমান কোটা সংস্কার দাবির আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদল অংশ নিয়েছিল। তখন সবাই সংস্কার চেয়েছিল, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছিলেন। আদালতকে ব্যবহার করে কোটাকে পুনর্স্থাপন করেছে সরকার। কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। সময় কোটা যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন। এটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন। কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্তের বলে। কিন্তু তখনকার সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে সারা দেশে বাংলা ব্লকেট আন্দোলন চলছে। শিক্ষার্থীরা সে আন্দোলন করে সারা বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে, রীতিমতো চমকে দিয়েছে সকলকে। সে আন্দোলনের এক দফা দাবি নিয়ে যেভাবে তারা মাঠে নেমেছে, রীতিমতো তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন। হরতাল অবরোধের মতো বড় বড় কর্মসূচি তারা পালন করছেন। মূলত এই সকল বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেশের একটি আভ্যন্তরিক এবং বাহ্যিক সব দিক থেকে একটি মুশকিলের দিকে আমরা ধাবিত হচ্ছি। সুতরাং আমরা যদি একটি বিষয় দেখি, তাহলে দেখতে পারি যে প্রত্যেকটি আন্দোলন ইতিপূর্বে যারা হয়েছে সফল হওয়ার সেই আন্দোলনগুলো ছাত্ররাই করেছে, এবং ছাত্র আন্দোলনগুলো কিন্তু সফল হতে বাধ্য হয়। কেননা তারা রীতিমতো যেভাবে মাঠটা ধরে রাখেন, মাঠ কখনো ছেড়ে যায় না, এবং তাদের উপরে পুলিশ এবং প্রশাসন কেউ হাত তুলতে চায় না। কেননা তারা শিক্ষার্থী, তাদের উপরে হাত চলে আন্তর্জাতিক একটি ভয়াবহ চাপও আসতে পারে। স্বাধীন দেশে সকলেরই স্বাধীন মতামত প্রকাশ করতে পারে, সেটা তাদের অধিকার। সুতরাং ছাত্ররাও সেটা আদায় করছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।